হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, ভালো চলছে তোমাদের প্র্যাকটিস। কেরিয়ার স্টাডি বাংলায় তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে আমরা যে টপিকটা করব, খুব গুরুত্বপূর্ণ একটা টপিক কারেন্ট অ্যাফেয়ার্সে, সেটা হচ্ছে নিউ অ্যাপয়েন্টমেন্ট 2024। নিউ অ্যাপয়েন্টমেন্ট 2024। তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং তার মধ্যে নিউ অ্যাপয়েন্টমেন্ট থেকে আমরা প্রতিবারই দেখি পরীক্ষায় প্রশ্ন আসতে। তো তুমি যে পরীক্ষায় দাও না কেন, ডব্লিউবিসিএস হোক, ডব্লিউবিপি হোক, সেটা এসএসসি জিডি বা এসএসসি সিজিএল, এসএসসি এমটিএস, যে কোনো পরীক্ষা হোক না কেন, যেগুলো 2025 সালে হবে, তার জন্য 2024 সালের সমস্ত বছরের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ, আমাদের রেডি করতে হবে। তো তার মধ্যে আজকে আমি নিউ অ্যাপয়েন্টমেন্ট থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো আছে আমি করিয়ে দিচ্ছি। ইট ইজ সাফিসিয়েন্স ফর অল এক্সাম, যে কোনো পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ, এর বাইরে পড়ার কোনো দরকার নেই, এটুকু আমি তোমাকে অ্যাসিওর করতে পারি। তো আশা করব তোমরা সাথে থাকবে, ভালো লাগবে ক্লাসটা। আর রিকোয়েস্ট করব, আশা করছি অন্তত কিছুক্ষণ ক্লাসটা দেখবে। অনেকে কি করে, বিভিন্ন চ্যানেলের ভিডিও থাকার ফলে, প্রচুর তো অ্যাভেলেবেল ভিডিও, ওই 2 মিনিট দেখলো, 1 মিনিট দেখলো, হয়ে গেল, অফ করে দিল। সেটা করো না। যদি কিছু শিখতে চাও, যদি পরীক্ষায় ভালো নাম্বার তুলতে হয়, তাহলে অ্যাটলিস্ট কিছুক্ষণ ভিডিওটা দেখো। তারপর যদি তোমাদের ভালো না লাগে, তখন তোমরা অন্য চ্যানেলে যেও, ডিসলাইক করো, ভালো না লাগলে কমেন্টে জানিও, কিন্তু কিছুক্ষণ দেখো, তা নাহলে কিন্তু কিছু শিখতে পারবে না। আচ্ছা, হ্যাঁ, ফর প্রিন্টেবল পিডিএফ, যারা পিডিএফ চাইছো, সেখানে শুধু পিডিএফ নয়, ক্লাসের পিডিএফ তো দেওয়া হবেই, সাথে প্রিন্টেবল পিডিএফ দেওয়া হবে কোশ্চেন শিটে, যাতে তোমরা বারবার বাড়িতে প্রিন্ট করে ওটা প্র্যাকটিস করতে পারো। তো আজকে আমরা নিউ অ্যাপয়েন্টমেন্টের যা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলো করব, অর্থাৎ বর্তমানে সরকার বিভিন্ন পদে যারা নিয়োগ হয়েছে সেই কোশ্চেন্সগুলো আমরা দেখব। তো আর কথা না বাড়িয়ে চলো, টেলিগ্রাম চ্যানেলে জুড়ে যেতে ভুলবে না, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের ভিডিও দেখার জন্য। আচ্ছা চলো, আর কথা নয়, এবার আমরা চলে যাব ভিডিওতে। প্রথম কোশ্চেন্স দেখো স্ক্রিনে কি বলেছে। আচ্ছা, আমি ফার্স্টেই বলে রাখি, আমরা এখানে শুধু কোশ্চেন্স অ্যান্সার করে বেরিয়ে যাব না। কোশ্চেন সংক্রান্ত আমরা যদি কোনো এক্সট্রা ফ্যাক্ট, কোনো নলেজ আমরা পাই, অবশ্যই আমরা সেটা ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেন্স কি বলেছে, কে ভারতের 51তম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন? কে ভারতের 51তম বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন? প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে থাকে, 51তম বর্তমানে যে নিযুক্ত হয়েছেন সেটা কততম? 51তম, এটাও মনে রাখতে হবে। কে হয়েছেন? সঞ্জীব খান্না। ঠিক আছে, সঞ্জীব খান্না। সঞ্জীব খান্না 51তম বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। আচ্ছা, তাহলে অনেক সময় আসতে পারে এর আগে কে ছিলেন? 50তম। তখন কি হবে? এর আগে ছিলেন ডিওয়াই চন্দ্রচূড়, ইনি ছিলেন কততম? 50তম। তার আগে ছিলেন এনভি রামানা। ঠিক আছে, তাহলে এর আগে ছিলেন 50তম ডিওয়াই চন্দ্রচূড়, বর্তমানে আছেন সঞ্জীব খান্না, যিনি 51তম। আচ্ছা বলো তো, সুপ্রিম কোর্ট কত নম্বর ধারায় আর্টিকেলে রয়েছে? সুপ্রিম কোর্ট 124 থেকে 147 আর্টিকেলের মধ্যে সুপ্রিম কোর্ট সম্পর্কে আলোচনা করা হয়। ঠিক আছে, আচ্ছা, আর কি জানতে পারি আমরা এখান থেকে? সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে বয়স কত লাগে? আমি এভাবে লিখছি, রিকোয়ার্ড এজ 65 ইয়ার। ঠিক আছে, 65 ইয়ার হলে তবে সে সুপ্রিম কোর্টের বিচারপতি হতে পারবে। আর সুপ্রিম কোর্টের আলোচনা কত নম্বর আর্টিকেলে রয়েছে? 124 থেকে 147। ঠিক আছে, আচ্ছা, এইভাবে আমরা করব যাতে আমাদের অন্য জিকেও রিভিশন হতে থাকে, আবার কারেন্ট অ্যাফেয়ার্সও আমাদের কমপ্লিট হয়। পরের কোশ্চেন দেখো কি বলেছে, ভারতে নতুন অর্থ সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? বর্তমানে নতুন অর্থ সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তর কি হবে? উত্তর হবে অপশান তুহিন কান্ত পাণ্ডে। ঠিক আছে, তুহিন কান্ত পাণ্ডে, যাকে বর্তমানে অর্থ সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। তুহিন কান্ত পাণ্ডে। ঠিক আছে, আচ্ছা, কত সালে গঠন করা হয় অর্থ কমিশন? ফরমেশন 1947-এ। ঠিক আছে, মনে রাখতে হবে। কি আগে ছিলেন? রিপ্লেসড বাই, আমি এভাবে লিখছি, এইটুকু ইংরেজি আশা করছি বুঝতে পারবে। রিপ্লেসড বাই মানে আগে ছিলেন টিভি সোমনাথন। ঠিক আছে, এনার জায়গায় এখন বর্তমানে এসছেন তুহিন কুমার পাণ্ডে।
ঠিক আছে, পরের কোশ্চেন দেখো কি বলেছে। আইসিসির নতুন চেয়ারম্যান হিসেবে কাকে মনোনীত করা হয়েছে? এটা অনেকেই পারবে আশা করি। অপশন হবে জয় শাহ। ঠিক আছে, এখানে যে শাহ হয়ে গেছে, এটা হবে জয় শাহ। যে শাহ। ঠিক আছে, ফাউন্ডেড হয় কত সালে আইসিসি? ফাউন্ডেড, দেখো কত নলেজ বেড়ে যাবে ক্লাসটা দেখলে। শুধু কারেন্ট অ্যাফেয়ার্স করে কোনো লাভ নেই, স্ট্যাটিক জিকে থেকেও আসে প্রচুর প্রশ্ন, এখান থেকে আসে। 1909 সালে আইসিসি গঠন করা হয়। আমার যতদূর সম্ভব এটা পিএসসি ক্লার্কশিপে কোনোটা একটা কোনো শিফটে এসেছিলো, আইসিসি কত সালে গঠন করা হয়। ঠিক আছে, তো ইম্পর্টেন্টটা জেনে রাখা। হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? দুবাইয়ে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এটুকু জানলেই হবে আশা করি, খুব একটা আর দরকার নেই। চলো পরবর্তী কোশ্চেন দেখো। 2024 সালে ভারতীয় বিমান বাহিনীর নতুন প্রধানকে? অপশান হবে অপশান ডি, অমরপ্রীত সিং। এটা অলরেডি এসে গেছে কয়েকটা পরীক্ষায়, খুব ইম্পর্টেন্ট, অমরপ্রীত সিং। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন আছে, এয়ারফোর্সের যে ট্যাগ লাইন সেটা কি? দ্য টাচ উইথ স্কাই উইথ গ্লোরি, যতদূর সম্ভব। হ্যাঁ, এটা একটুখানি দেখে নিও। এখান থেকে এটা কিন্তু এসছে কোনো একটা কোনো পরীক্ষা, রিসেন্ট পরীক্ষা এসছে, ও যতদূর সম্ভব মিসলেনিয়াস পরীক্ষাতেই এটা এসছে। ঠিক আছে, টাচ দ্য স্কাই উইথ গ্লোরি। আচ্ছা চলো পরবর্তী কোশ্চেন দেখো। যিনি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি কে? এটা অপশান নয়, ভুল করো না। ওয়েট, এটা অপশান নয়, এটা 1 নম্বর হয়ে গেছে। এটা অপশান নয়, অপশান হচ্ছে এই 4টে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো এর ফুল ফর্ম হচ্ছে এনসিআরবি, এটা শর্ট ফর্ম। এটা হচ্ছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো, এটা হচ্ছে ফুল ফর্ম। তো তার প্রধান কে নিযুক্ত হয়েছেন? অপশান হবে অপশান ডি, অলোক রঞ্জন। ঠিক আছে, আচ্ছা এটা কার আন্ডারে পড়ছে? এটা আন্ডারে পড়ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের। ঠিক আছে, হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে। কে বিমান বাহিনীর উপপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন? 6 নম্বর প্রশ্ন। কে বিমান বাহিনীর উপপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন? অপশান হবে অপশান তেজিন্দর সিং, অপশান বি। অপশান হবে তেজিন্দর সিং, অপশান বি। আচ্ছা 7 নম্বর প্রশ্ন বলেছে, যিনি সশস্ত্র সীমা বল অর্থাৎ এসএসবির মহাপরিচালক পদে নিযুক্ত হয়েছেন তিনি কে? অমৃত মোহন, অপশান বি। ঠিক আছে, অমৃত মোহন, অমৃত মোহন নিযুক্ত হয়েছেন। আচ্ছা এসএসবি ফাউন্ড হয় কবে? এটা মনে রেখে দিও। এসএসবি ফাউন্ডেড 1963-তে। ঠিক আছে, আমি যেটুকু জানি ইনফরমেশন তোমাদের দিয়ে দিতে চাইছি, যাতে এই সংক্রান্ত তোমাদের একটু স্ট্যাটিক জিকেটাও রেডি হয়ে যায়। হেডকোয়ার্টার অবশ্যই দিল্লি। 80% মানে ধরো ডিফেন্সের যে হেডকোয়ার্টারগুলো রয়েছে না, সেগুলো সবই দিল্লিতে। সিবিআই বলো ইত্যাদি, এগুলো সবই নিউ দিল্লি। আচ্ছা পরবর্তী প্রশ্ন, যিনি মাদকদ্রব্যের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থাৎ এনসিবির, তিনি কে? মাদকদ্রব্যের নতুন পরিচালক। তিনি কে? অপশান হবে অপশান এ, অনুরাগ গার্গ। ঠিক আছে, অনুরাগ গার্গ। এনসিবি ন্যাক্রোটিক্স কন্ট্রোল ব্যুরো। ঠিক আছে, এটার ফুল ফর্মটা একটু মনে রেখে দিও। এর ফুল ফর্মটা হচ্ছে ন্যাক্রোটিক্স কন্ট্রোল ব্যুরো। ন্যাক্রোটিক্স কন্ট্রোল ব্যুরো, BUREAU। ঠিক আছে, ন্যাক্রোটিক্স কন্ট্রোল ব্যুরো, এরও হেডকোয়ার্টার কোথায়? অ্যাজ ওয়েল অ্যাজ দিল্লি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, অতিশী মার্লেনা কোন রাজ্য বা ইউটির নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অতিশী মার্লেনা, অতসী মার্লেনা অ্যাকচুয়ালি কোন রাজ্যে ইউটিও নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন? অপশান হবে অপশান ডি, দিল্লি।
দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন অতিশী মার্লেনা। আচ্ছা, আর একটা মনে রেখে দিও, ইনি হলেন দিল্লির 3য়-তম মহিলা মুখ্যমন্ত্রী। ঠিক আছে? এইভাবেও আসতে পারে, দিল্লির 3য় মহিলা মুখ্যমন্ত্রীকে, তখন হবে অতিশী মার্লেনা। আচ্ছা, মুখ্যমন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট কোন আর্টিকেলে আছে? আর্টিকেল নাম্বার কত? 164, 164। ঠিক আছে, এটুকু ইনফরমেশন জেনে রেখে দাও। পরেরটা দেখো, ইএসআইসি মহাপরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ইএসআইসির মহাপরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? কি হবে অ্যান্সার? অপশন হবে অপশন বি, অশোক কুমার সিং। ইএসআইসির মহাপরিচালক হিসেবে ওনাকে নিযুক্ত করা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, ইএসআইসিটা অ্যাকচুয়ালি কি? স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন। ঠিক আছে, লিখে দিচ্ছি, ইএসআইসি হচ্ছে স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন। ইন্স্যুরেন্স, স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন। পরের 10 নম্বর প্রশ্ন, রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো রোহিত শর্মা তো হবে না, প্রথম অপশন এলিমিনেট। বলো তাহলে তিনটের মধ্যে কোনটা হবে? অপশন বি হবে অ্যান্সার। হ্যাঁ, সতীশ কুমার। সতীশ কুমার রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং সিইও হিসেবে নিযুক্ত করা হয়েছে সতীশ কুমারকে। অপশন বি। ঠিক আছে, পরের কোশ্চেন, রিপিট হয়ে গেছে কোশ্চেন্সটা কি? অশোক কুমার সিং রিপিট হয়ে গেছে কোশ্চেন্সটা। ঠিক আছে, অশোক কুমার সিং। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নতুন মহাপরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নতুন পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এনফোর্সমেন্ট ডিরেক্টর হিসেবে অপশন হবে অপশন বি, রাহুল নবীন। ঠিক আছে, অপশন বি রাহুল নবীন হবে এর সঠিক উত্তর, মনে রেখে দেবে, রাহুল নবীন। ঠিক আছে, আচ্ছা, এনফোর্সমেন্ট ডিরেক্টর আমরা সবাই জানি এর শর্ট ফর্ম কি? ইডি, যে সবাই ভয়ে কাঁপে, ইডি। ঠিক আছে, এস্টাবলিশড হয় কবে? এস্টাবলিশড 1956। ঠিক আছে, এর হেডকোয়ার্টারও দিল্লি, বলেছিলাম তো, সবই দিল্লি হবে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখো, এনএসজির মহাপরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এনএসজির মহাপরিচালক কে? ন্যাশনাল সিকিউরিটি গার্ড কে, যাকে ব্ল্যাক ক্যাটও বলা হয়ে থাকে, ন্যাশনাল সিকিউরিটি গার্ডকে ব্ল্যাক ক্যাটও বলা হয়ে থাকে। আচ্ছা, অপশন হবে অপশন ডি, বি শ্রীনিবাসন। ঠিক আছে, অপশন হবে অপশন বি, ডি, বি শ্রীনিবাসন। আচ্ছা, এরও হেডকোয়ার্টার দিল্লিতে, আমি আর লিখছি না। আচ্ছা, এটা ফাউন্ডেড হয়, এনএসজির ফাউন্ডেডটা মনে রেখে দাও, যদি কোনো পরীক্ষা এসে যায়। ফাউন্ডেড 1984। ঠিক আছে, আচ্ছা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 18তম লোকসভার স্পিকার হিসেবে কে পুনরায় নির্বাচিত হয়েছেন? অর্থাৎ যিনি ছিলেন তিনি এখন রয়েছেন কে? আমরা সবাই জানি এই কোশ্চেনটার অ্যান্সার ওম বিড়লা। আচ্ছা, এখান থেকে আমরা কিছু ইনফরমেশন দেখে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ইলেক্ট স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার, এটা কোন আর্টিকেলে রয়েছে? ইলেক্ট স্পিকার আর ডেপুটি স্পিকার, আর্টিকেল 93। ঠিক আছে, আচ্ছা, ফার্স্ট স্পিকার কে ছিলেন সবাই আমরা জানি, যারা প্রিপারেশন নিচ্ছ সরকারি চাকরির, আশা করব জানবে, জিভি মাভালাঙ্কার। জিভি মাভালাঙ্কার।
ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে? লোকসভার স্পিকার, মনে রাখবে। অর্থ বিল কিনা সেটা স্বীকৃতি দেয় কে? লোকসভার স্পিকার, মনে রাখবে। চলো পরের কোশ্চেন দেখো। প্রথম হয়েছেন এন কোটেশ্বর সিং কোন রাজ্যের সুপ্রিম কোর্টের বিচারপতি? আচ্ছা, মানে সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন এন কোটেশ্বর সিং, তিনি এখন কোন রাজ্যের প্রধান বিচারপতি হিসেবে রয়েছেন? বলো কি হবে অ্যান্সার এটার? অপশান হবে অপশান এ মণিপুর। ঠিক আছে, অপশান হবে অপশান এ মণিপুর। আচ্ছা, পরের প্রশ্ন। ভারতের নতুন পররাষ্ট্র সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ভারতের নতুন পররাষ্ট্র সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে, অর্থাৎ নিউ ফরেন সেক্রেটারি কে? অপশান হবে বিক্রম মিস্ত্রি। ঠিক আছে, বিক্রম মিস্ত্রি হবে এর অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন। মার্ক রুট ড্যাশের পরবর্তী মহাসচিব হিসেবে নিযুক্ত হয়, অর্থাৎ মার্ক রুট কিসের মহাসচিব? এটা হচ্ছে প্রশ্নটা জানতে চেয়েছে। মার্ক রুট, অপশান হয়ে যাবে ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ন্যাটো। ঠিক আছে। আচ্ছা, ন্যাটো এটা সম্পর্কে একটু ইনফরমেশন জানা দরকার। কত সালে ফর্মড হয়? 1949। হেডকোয়ার্টার কোথায়? ব্রাসেলস। ব্রাসেলসটা আবার কোথায় ভাই? ব্রাসেলস হচ্ছে বেলজিয়াম। বেলজিয়ামের ব্রাসেলসে। আচ্ছা, টোটাল মেম্বার কজন? যেটুকু ইনফরমেশন জানা দরকার আমি বলে দিচ্ছি, শুধু ক্লাস দেখতে থাকো, কন্টিনিউ করো ক্লাসটা। 32 টোটাল মেম্বার। ঠিক আছে, আর কিছু ইনফরমেশন আছে। হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ঠিক আছে, ইউনিসেফ, এডিবি, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ব্যাংক, ম্যানিলাতে অবস্থিত হেডকোয়ার্টার। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো। রাজ্যসভায় কক্ষের নেতা হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছেন? আচ্ছা, 18তম প্রশ্ন কি বলেছে? রাজ্যসভায় কক্ষের নেতা হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? রাজ্যসভার কক্ষের নেতা। অপশন হবে জেপি নাড্ডা। ঠিক আছে, নাড্ডা রাজ্যসভায় কক্ষের নেতা হিসেবে নিযুক্ত করা হয়েছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসে এখানে, সেটা হচ্ছে লিডার অফ দ্য অপোজিশন কে রাজ্যসভায়? ঠিক আছে, ইংলিশে লিখছি কিন্তু আমি বাংলায় বলে দিচ্ছি, অর্থাৎ রাজ্যসভায় বিরোধী দলের নেতাকে। বাংলাতেই লিখবো, কি বাংলাতেই লিখি, শুধু শুধু ঝামেলা বাড়িয়ে লাভ নেই, বাংলাতেই লিখি। বিরোধী দলের রাজ্যসভায় বিরোধী দলের নেতা কে? প্রধান নেতা, রাজ্যসভা কক্ষের নেতা হচ্ছেন জেপি নাড্ডা, রাজ্যসভা বিরোধী দলের নেতা হচ্ছেন মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেসের লিডার মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেসের সভাপতি জাতীয় কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে। ঠিক আছে। আচ্ছা, চলো পরের প্রশ্ন। কে এনএসএ বা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে পুনর্নিযুক্ত করা, কাকে নিযুক্ত করা হয়েছে? কে নয়, এটা কাকে হবে, কাকে কাকে নিযুক্ত করা হয়েছে এনএসএ হিসেবে? কাকে নিযুক্ত করা হয়েছে এনএসএ হিসেবে? অপশান হয়ে যাবে অপশান বি, খুব সহজ কোশ্চেন ছিল এটা, অজিত ডোভাল। ঠিক আছে। আচ্ছা, এনএসএ মানে কি? চিফ অ্যাডভাইজার অফ পিএম। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, এনএসএ কাজ কি? তাহলে আসতেও তো পারে, এনএস এর কাজটা কি? এনএস এর কাজ হচ্ছে চিফ অ্যাডভাইজার অফ পিএম, উনি হলেন চিফ অ্যাডভাইজার অফ পিএম। ফার্স্ট এনএসএ মনে রেখো, ব্রজেশ মিশ্রা। ঠিক আছে। আচ্ছা, চলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রিন্সিপাল সেক্রেটারি কে? হু ইজ দ্য প্রিন্সিপাল সেক্রেটারি অফ দ্য প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী? অ্যান্সার হয়ে যাবে প্রমোদ কুমার মিশ্র। প্রমোদ কুমার মিশ্র, অপশন বি।
কে সিডিবিআই এর চেয়ারম্যান এবং এমডি হিসেবে নিযুক্ত হয়েছেন? সিডিবিআই হয়ে গেছে এটা টাইপিং এর জন্য। এটা কিন্তু সিডবি, খুব ইম্পর্টেন্ট নাম। সিডবি কে সিডবি চেয়ারম্যান এবং এমডি হিসেবে নিযুক্ত হয়েছেন? সিডবি অ্যান্সার হবে মনোজ মিত্তাল। এটা দেখ দাও, মনোজ মিত্তাল। আচ্ছা, এই সিডবি সম্পর্কে আমাদের একটু জানতে হবে। সিডবির ফুল ফর্ম কি আসে পরীক্ষায়? স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ঠিক আছে, স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ইন্ডিয়া। ফাউন্ড কবে হয়? 1990। হেডকোয়ার্টার কোথায়? ইউপি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। সিবিডিটির চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স, তাই তো? দু রকম হয়, বা ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্স। এটা হচ্ছে সিবিডিটি, ডাইরেক্ট ট্যাক্স, ইনকাম ট্যাক্স। সিবিডিটির চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশান হবে অপশান রবি আগরওয়াল, সি, উনি সিবিডিটির চেয়ারম্যান। সিবিডিটি এর ফুল ফর্ম কি? সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে, ওকে। আচ্ছা, ডাইরেক্ট ট্যাক্স কোনগুলো আসে পরীক্ষায়? এসএসসিতে তো বহুবার এসছে। ডাইরেক্ট ট্যাক্স কোনগুলো? ইনকাম ট্যাক্স, ফার্স্টেই হবে ইনকাম ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্স, যেগুলোর জন্য তোমাকে ডাইরেক্ট ট্যাক্স পে করতে হয় সরকারকে। কর্পোরেট ট্যাক্স, ঠিক আছে, ওয়েলথ ট্যাক্স, এইগুলো। ঠিক আছে, আর জিএসটি কিন্তু মনে রাখবে, জিএসটি হলো ইনডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে, আচ্ছা। 23 নম্বর প্রশ্ন। কাকে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে? কাকে? অপশান হয়ে যাবে অপশান বি, এলিসা দে আন্দা মাদ্রাজো। এলিসা দে আন্দা মাদ্রাজো। কঠিন প্রশ্ন, চলে আসতে পারে, কারণ ফাইন্যান্সিয়াল অ্যান্ড ট্যাক্স ফোর্সের সভাপতি একবার এসেছিল কোনো একটা পরীক্ষায়, তাই এটা নেওয়া হয়েছে। তো একবার দেখে রেখো, এলিসা দা আন্দা মাদ্রেজা। ঠিক আছে, আচ্ছা। কে নতুন ইউপিএসসি চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন? প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুবার এসছে। বর্তমানে ইউপিএসসি চেয়ারম্যানকে? অপশান ডি, প্রীতি সুদান। অপশান ডি, প্রীতি সুদান। আচ্ছা, ইউপিএসসি সম্পর্কে এবার আমরা জানবো। ইউপিএসসির ফুল ফর্ম আমি জানি, ইউনিয়ন, কি লিখছি আমি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কত নম্বর পার্টে আছে? ইউপিএসসি পার্ট হচ্ছে 14, 14 নম্বর পার্টে রয়েছে। আচ্ছা, আর্টিকেল কত? 315 থেকে 323। মুখস্থ করে নেবে, এগুলো প্রচুর বার এসছে। 315 থেকে 323 আর্টিকেল, 315 থেকে 323-এর মধ্যে ইউপিএসসির কথা বলা হয়েছে। পার্ট হচ্ছে পার্ট 14। আচ্ছা, ইউপিএসসি চেয়ারম্যানের সময়সীমা কত? 6 ইয়ার্স অথবা 65 ইয়ার্স, অর্থাৎ যেটা আগে হবে। হয়তো তার কার্যকালের সীমা 6 বছর পেরিয়ে গেছে, তাহলে 6 বছর হয়ে গেলে তাকে সরিয়ে দেওয়া হবে। অথবা তার যদি 65 বছর বয়স হয়ে যায়, কিন্তু তার হয়তো 6 বছর হয়নি, কার্যকালের মেয়াদ হয়তো 3 বছর হয়েছে, তবুও তাকে অপসারণ করে দেওয়া হবে। এটাই নিয়ম। আচ্ছা, কে অ্যাপয়েন্টমেন্ট করে? অ্যাপয়েন্টমেন্ট বাই প্রেসিডেন্ট।
ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট বাই প্রেসিডেন্ট। ইউপিএসসি চেয়ারম্যানকে কে নিযুক্ত করেন? প্রেসিডেন্ট নিযুক্ত করেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, যিনি 3 জনের জন্য শপথ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয় মেয়াদে, ভুল ভাল হয়ে গেছে, যিনি 3 বারের জন্য, 3 জনের জন্য কেন হবে, 3 বারের জন্য শপথ নিয়েছেন ভারতের মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয় মেয়াদে। 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন কে? প্রধান কথা হচ্ছে প্রশ্নটা জানতে চাইছে, আমরা সবাই জানি নরেন্দ্র মোদী, তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলেন। ঠিক আছে, আচ্ছা, সেকেন্ড প্রাইম মিনিস্টার আফটার জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু পরপর 3 বার হয়েছিলেন, তারপর নরেন্দ্র মোদী, যিনি পরপর 3 বার প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন। আচ্ছা, পরের প্রশ্ন কি বলেছে, প্রেস ইনফরমেশন ব্যুরোর প্রধান মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন কে? উত্তর হবে শেফালি শরণ। শেফালি শরণ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, যেগুলোতে ইনফরমেশন খুব একটা দেওয়ার দরকার নেই, জাস্ট মুখস্থ করে চলে যাওয়া দরকার, আমি সেটা বেশি কিছু বলছি না, বেশি বড় হয়ে যাবে ক্লাস। আচ্ছা, কি বলেছে, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড, অর্থাৎ কে নিযুক্ত হয়েছেন নাফেডের চেয়ারম্যান হিসেবে? নাফেড, ন্যাশনাল এগ্রিকালচার কোঅপারেটিভ মার্কেটিং। ঠিক আছে, এটা হচ্ছে ফুল ফর্ম, মনে রাখতে হবে আমাদের। নাফেড, অনেক সময় শর্ট ফর্ম চলে আসে, ফুল ফর্ম জানতে চাই, ওই জন্য বলে দিচ্ছি। এগ্রিকালচারাল এটুকু লিখে রাখো, তাহলেই হবে এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং। কোঅপারেটিভ মার্কেটিং। আচ্ছা, ফাউন্ডেড, যতটা পারবে মুখস্থ রাখার চেষ্টা করবে, ফাউন্ডেড মানে সালগুলো যতটা পারবে। হেডকোয়ার্টার দিল্লি। আচ্ছা, অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে অ্যান্সার সি, জেঠা আহির। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ চেয়ারম্যান অফ ইফকো, তাই তো? ইফকোর চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? কী হবে অ্যান্সার? অ্যান্সার হবে দিলীপ সন্ধানী। ঠিক আছে, ইফকোর ফুল ফর্ম কি? এটা আর ফাউন্ডেড বলছি না, কবে হয় প্রতিষ্ঠা, আমি জাস্ট ফুল ফর্মটা বলছি। ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ। ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ। ঠিক আছে, হেডকোয়ার্টার অবশ্যই নিউ দিল্লি। পরের প্রশ্ন কি বলেছে, ইউনিসেফ ভারতের জাতীয় রাষ্ট্রদূত হিসেবে কাকে নিযুক্ত করেছে? ন্যাশনাল অ্যাম্বাসেডর কে ইউনিসেফের? করিনা কাপুর। ঠিক আছে, আচ্ছা, সিপি রাধাকৃষ্ণন কোন রাজ্যের নতুন রাজ্যপাল হলেন? সিপি রাধাকৃষ্ণন কোন রাজ্যের নতুন রাজ্যপাল হলেন? উত্তর হবে অপশন সি, মহারাষ্ট্র। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিএম কে? একনাথ সিন্ধে। আচ্ছা, পরের প্রশ্ন, 16তম অর্থ কমিশনের নতুন সদস্য হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন হবে অপশন ডি, মনোজ পান্ডা। ঠিক আছে, আচ্ছা, এবার অর্থ কমিশন সম্পর্কে আমরা একটু ইনফরমেশন জানবো, ইম্পর্টেন্ট। আর্টিকেল 280, যেখানে অর্থ কমিশনের কথা উল্লেখ রয়েছে, গঠনের কথা বলা হয়েছে। আচ্ছা, ফার্স্ট কমিশন এস্টাবলিশড কত? 1951। আচ্ছা, কতজন থাকেন? একজন চেয়ারম্যান থাকেন।
ও অন্যান্য মেম্বার কজন থাকেন? 4 জন। ঠিক আছে, প্রশ্ন আসে। এই হচ্ছে ফরমেশন। একজন চেয়ারম্যান থাকবে ও 4 জন অন্যান্য সদস্য থাকবে অর্থ কমিশনে, মোট 5 জন থাকবে। ঠিক আছে, এদের কাজটা কি? অর্থ কমিশনের কাজ কি? কাজ হচ্ছে রিলেশনশিপ বিটুইন সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্ট। ঠিক আছে, অর্থ সংক্রান্ত আর্থিক সম্পর্ক তৈরি করা, আর কিছুই নয়। সম্পর্ক স্থাপন কেন্দ্র ও রাজ্যের মধ্যে। ঠিক আছে, ব্যাস যথেষ্ট। চলো পরের প্রশ্ন। কে ডব্লিউইএফ এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হবেন? ডব্লিউইএফ মানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ঠিক আছে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ক্লাউস শিয়াব, ফার্স্ট অ্যান্সার ক্লাউস শিয়াব। এর হেডকোয়ার্টারটা মনে রাখো, ইম্পর্টেন্ট। সুইজারল্যান্ড, জেনেভা। এই হেডকোয়ার্টার সংক্রান্ত প্রশ্ন কিন্তু ক্লার্কশিপে এসছিল অনেক। জেনেভা, সুইজারল্যান্ডের। যেটা অপশান থাকবে সেই অনুযায়ী আমাদের অ্যান্সার করতে হবে। পরের প্রশ্ন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের এমডি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? মুদ্রা তহবিলের এমডি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশান হবে অপশান সি, ক্রিস্টালিনা জর্জিভা। ঠিক আছে, মুদ্রা তহবিল মানে IMF, প্রশ্ন এটাও দিতে পারে IMF, তখন কি হবে? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যেটার বাংলা হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। তো জিনিসটা একই, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। মনিটারি, MONE হবে, মানি থেকে এসছে, মনিটারি ফান্ড। ঠিক আছে, মুদ্রা তহবিলের এমডি ক্রিস্টালিনা জর্জিভা। পরের প্রশ্ন। যিনি ভারতীয় জাতীয় তদন্তের মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন, অর্থাৎ এনআইএর মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছে, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, সদানন্দ ডেট। সদানন্দ, সারাক্ষণ আনন্দে থাকে, সদানন্দ ডেট, কারণ তিনি এনআইএর ডিরেক্টর জেনারেল, তাই উনি সদা আনন্দে থাকেন, সদানন্দ ডেট। আচ্ছা, পরের প্রশ্ন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি পদে কাকে নিযুক্ত করা হয়েছে? খুব জনপ্রিয় নাম, খবরে থাকেন বহুবার, কপিল সিব্বাল। ইনি হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি যেটা আছে তার সভাপতি। ঠিক আছে, সুপ্রিম কোর্ট সম্পর্কে আমরা অনেকটা জেনে নিয়েছি, আর দরকার নেই। চলো পরের প্রশ্ন। ভারতের নির্বাচন কমিশনার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছেন? ভেরি ইম্পর্টেন্ট, আসবে কোনো না কোনো পরীক্ষায়। আচ্ছা, অপশান হবে A আর B উভয়ই। A আর B মানে এই দুটো উভয়ই। ঠিক আছে, অর্থাৎ জ্ঞানেশ কুমার ও সুখবীর সিং সন্ধু দুজনাই নির্বাচন কমিশন হিসেবে নিযুক্ত করা হয়েছে, ভারতের নির্বাচন কমিশন হিসেবে নিযুক্ত করা হয়েছে। আচ্ছা, এবার আমরা একটু ইনফরমেশন জানবো নির্বাচন কমিশনার সম্পর্কে। চিফ ইলেকশন কমিশনার কে? মুখ্য নির্বাচন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার। রাজীব কুমার। আচ্ছা, এর আর্টিকেল কত? 324। সময়কাল 6 ইয়ার। রাষ্ট্রপতি এনাদের নিয়োগ করেন
ঠিক আছে, চলো পরের প্রশ্ন। কে ভারতের ভিজিল্যান্স কমিশনার হিসেবে শপথ নিয়েছেন? ভিজিল্যান্স কমিশনার হিসেবে নিয়েছেন, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন। এস রাজীব অ্যান্সার হবে। এস রাজীব, যিনি ভারতের ভিজিল্যান্স কমিশনার হিসেবে শপথ নিয়েছেন। পরের প্রশ্ন, আইসিজি এর নতুন প্রেসিডেন্ট কে হলেন? আইসিজে মানে ইন্টারন্যাশনাল কোড অফ জাস্টিস, ইম্পর্টেন্ট কিন্তু। আইসিজে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এটার এস্টাবলিশ আমাদের মনে রাখা প্রয়োজন, আসতে পারে। নাইনটিন 45-এ। হেডকোয়ার্টার হেগ, ঠিক আছে। আচ্ছা, অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে নওয়াব সালাম এ, ইনি হলেন আইসিজি এর নতুন প্রেসিডেন্ট। পরের প্রশ্ন, বিচারপতি ঋতু বাহারি হলেন প্রথম হাইকোর্টের মহিলা বিচারপতি, ঠিক আছে। কোন রাজ্যের প্রথম মহিলা বিচারপতি হয়েছেন ঋতু বাহারি? অপশন হবে অপশন সি, উত্তরাখণ্ড প্রথম মহিলা বিচারপতি হলেন। আচ্ছা, ওল্ডেস্ট কোর্ট আসে অনেক সময় পরীক্ষায়, যে ওল্ডেস্ট কোর্ট, ঠিক আছে। এস্টাবলিশ হয়েছিল কত? 62-তে। আচ্ছা, প্রধান বিচারপতি সময়সীমা যতটা রিভিশন করা যায় আমরা ততটাই করব, 62 ইয়ার, ঠিক আছে। 65 ছিল কি সুপ্রিম কোর্টের, আর হাইকোর্টের কত? 62। টোটাল সদস্য সংখ্যা ঠিক আছে। আচ্ছা, 40 নম্বর প্রশ্ন কি বলেছে? সিপি রাধাকৃষ্ণন কোন রাজ্যের নতুন রাজ্যপাল হন? মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন। যাকে জাতীয় কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে তপশিলি জাতির, ঠিক আছে। তপশিলি জাতির জাতীয় কমিশন কে? সেটা হচ্ছে অপশন বি, কিশোর মাকওয়ানা, ঠিক আছে। ন্যাশনাল কমিশনস অফ, ইংলিশটা লিখে রাখো, হয়তো ইংলিশটাই বাংলা করে দিল। ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবস। পরের প্রশ্ন, TRAI এর চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? আচ্ছা, আবার ফার্স্টে আমাদের জানতে হবে যেটা, সেটা হচ্ছে ফুল ফর্ম টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, ঠিক আছে। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। অ্যান্সার হবে অনিল কুমার লাহোতি, ঠিক আছে। পরের প্রশ্ন, NARCL এর এমডি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন হবে অপশন এ, পি সন্তোষ। আচ্ছা, ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশনস কোম্পানি, এটা হচ্ছে এর ফুল ফর্ম, অতটা ইম্পর্টেন্ট নয়, থাক, লিখতে হবে না, চলো বেশি লোড হয়ে যাবে।
যিনি ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি কে? এটা কিন্তু ইম্পর্টেন্ট। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সিইও, অ্যান্সার রঘুরাম আয়ার। আচ্ছা, এখান থেকে আমরা কিছু ইনফরমেশন জানবো। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন founded 1927, হেডকোয়ার্টার দিল্লিতে, ঠিক আছে। প্রেসিডেন্ট পিটি উষা। পরের প্রশ্ন, বিমস্টেকের মহাসচিব কে হন? বিমস্টেক, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর, এটা লিখে দেবো আমি, এটা ইম্পর্টেন্ট। বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর, দেখো পরপর এসে 50টা কোশ্চেন্সের অ্যান্সার বললেই তো হয়েই যায় না, তাহলে কিছু শিখতে পারবে কি এক্সট্রা? ডিভিশন এভাবেই করতে হবে। বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল ইকোনমিক কর্পোরেশন। ইকোনমিক ঠিক আছে, অ্যান্সার হবে ইন্দ্রমণি পান্ডে, ফার্স্ট অ্যান্সার। হেডকোয়ার্টার ঢাকা, ঠিক আছে। টোটাল মেম্বার কজন? 7টা কান্ট্রি, ইন্ডিয়া, বাংলাদেশ, থাইল্যান্ড, নেপাল, মায়ানমার, শ্রীলঙ্কা, ভুটান, ঠিক আছে। আশেপাশে নেওয়ার যে কান্ট্রিগুলো সবগুলোই সদস্য। আচ্ছা, পরের প্রশ্ন, 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? খুব ইম্পর্টেন্ট, অরবিন্দ পানিগ্রাহী। প্রচণ্ড ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আসবেই কোনো না কোনো পরীক্ষায়। আচ্ছা, অর্থ কমিশন সম্পর্কে আগে আমরা জেনেছি, 280 নম্বর ধারায় আলোচনা রয়েছে। প্রথম কমিশন গঠন হয় 1951, ঠিক আছে, আর বলছি না। পরবর্তী প্রশ্ন দেখো, এম এস রামচন্দ্র রাও কোন রাজ্যের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন? অপশন হবে অপশন বি, হিমাচল প্রদেশ, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন, নীতি আয়োগের সিইও হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? কতবার এসছে পরীক্ষায় তার কোনো ইয়ত্তা নেই, প্রচুরবার এসছে। আর নীতি আয়োগ সম্পর্কে আমরা যা জানি সব একবার রিভিশন করে নেবো চটপট। নীতি আয়োগের সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন বিভিআর সুব্রমণিয়াম, ঠিক আছে। নীতি আয়োগ, নীতি আয়োগ কি? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, ট্রান্সফর্মিং ইন্ডিয়া, এটা হচ্ছে ফুল ফর্ম নীতি আয়োগের, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। কবে ফাউন্ড হয়? 1 জানুয়ারি 2015, 1 জানুয়ারি 2015। আচ্ছা, চেয়ারম্যান কি আমাদের জানতে হবে, সবসময় মনে রাখবে চেয়ারম্যান ভারতের বর্তমান প্রধানমন্ত্রী, সে যখন যে থাকবে সে। এখন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিল, আগেও ছিলেন, উনি এখনও আছেন। তো নীতি আয়োগের চেয়ারম্যান নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী। আচ্ছা, আর ভাইস চেয়ারম্যান সুমন বেরি, ভাইস চেয়ারম্যান সুমন বেরি, ঠিক আছে। তাহলে চেয়ারম্যান নরেন্দ্র মোদী, ভাইস চেয়ারম্যান সুমন বেরি,
নীতি আয়োগের ফুল ফর্ম জানলাম, ফাউন্ডেড কবে হয় আমরা জানলাম 1 জানুয়ারি 2015, আর সিইও কে বিভিআর সুব্রমণিয়াম। ঠিক আছে, আচ্ছা, জাতীয় কমিশন চেয়ারপারসন অনগ্রসর শ্রেণী হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? পিছিয়ে পড়া শ্রেণী হিসেবে। অপশন সি হংসরাজ গঙ্গারাম আহির। ঠিক আছে। ন্যাশনাল কমিশন অফ ব্যাকওয়ার্ড ক্লাসেস, ইংলিশটা লিখে নাও, ন্যাশনাল কমিশন অফ ব্যাকওয়ার্ড ক্লাসেস। ঠিক আছে, পরের প্রশ্ন, যিনি আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ হয়েছেন তিনি কে? অর্থাৎ দ্য চেয়ারপারসন অফ ল কমিশন। ঠিক আছে, আইন কমিশনের চেয়ারপারসন হিসেবে নিয়োগ হয়েছেন কে? অপশন হবে অপশন এ ঋতুরাজ অবস্থি। আচ্ছা, ইনি কত নম্বর? ইনি হলেন 22তম। ঠিক আছে, ফার্স্ট টাইম ফর্মড (1834). ঠিক আছে, আর কিছু ঠিক আছে থাক, আর কি এনাফ। পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, ইসরোর 10তম চেয়ারপারসন হিসেবে নিয়োগ করা হয়েছে কাকে? আমরা সবাই জানি এস সোমনাথ। কেউ কে শিবন করবে না, কে শিবন ছিলেন আগের, বর্তমানে এম সোমনাথ। ঠিক আছে, আচ্ছা, ইনি কততম? 10th, লেখাই আছে এখানে। আচ্ছা, ইসরোর ফুল ফর্ম কি কি জানতে পারি কোশ্চেনটা থেকে? ইসরোর ফুল ফর্ম ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। হেডকোয়ার্টার বহুবার এসছে পরীক্ষায়, ব্যাঙ্গালোর। ঠিক আছে, কবে হয় প্রতিষ্ঠা? ফাউন্ডেড 1969। ঠিক আছে, আচ্ছা, যিনি ভারতের 15তম রাষ্ট্রপতি হয়েছেন তিনি কে? খুব সোজা কোশ্চেন্স, কিন্তু এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক্সট্রা ফ্যাক্ট যেগুলো আমাদের জানতে হবে। দ্রৌপদী মুর্মু 15তম হয়েছেন, কততম আসবে? 15তম। আচ্ছা, ফার্স্ট ট্রাইবাল প্রেসিডেন্ট, ফার্স্ট ট্রাইবাল প্রেসিডেন্ট। আচ্ছা, সেকেন্ড ওম্যান প্রেসিডেন্ট। আচ্ছা, ফার্স্ট তাহলে কে? ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট কে? ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট কে? প্রতিভা পাটিল। প্রতিভা পাটিল। আচ্ছা, মিনিমাম এজ কত লাগে? 35 ইয়ার লাগে। আচ্ছা, কত নম্বর ধারায় আলোচনা করা হয়েছে? 52 থেকে 61। ঠিক আছে, প্রেসিডেন্টের আর্টিকেল। আমরা এরপর যখন পলিটির ক্লাস করব তখন আরও বিস্তারিতভাবে জানবো কোন ধারায় তাকে নিয়োগ, কোন ধারায় তার কার্যকালের মেয়াদ ইত্যাদি, কোন ধারায় তার যোগ্যতা ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, বাট 52 থেকে 61টা হচ্ছে প্রেসিডেন্টের আর্টিকেল। পরের প্রশ্ন, এটা আমরা জানি, যিনি ভারতের 14তম সহরাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছেন, অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট? জগদীপ ধনকর, যিনি ছিলেন আগের আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন জগদীপ ধনকর, তিনি এখন বর্তমানে ভাইস প্রেসিডেন্ট। এরা 14তম, মনে রাখবে। কততম ভাইস প্রেসিডেন্ট বর্তমানে এখন? জগদীপ ধনকর 14তম। ঠিক আছে, আচ্ছা, আর ফর্মার গভর্নর বললাম, আর কি জানতে পারি? পোস্ট অফ ভাইস প্রেসিডেন্টটা লিখে রাখো।
আর্টিকেল কত 63। আর আচ্ছা, এনারও মেয়াদ হয় 5 বছর, ঠিক আছে। আচ্ছা, 5 বছরের জন্য নিয়োগ হয়। নির্বাচনে অংশগ্রহণ করে কারা? সেম যারা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে তারাই, ঠিক আছে। আচ্ছা, ভাইস প্রেসিডেন্ট কি হয়? রাজ্যসভার সভাপতিত্ব করে, এটা লিখে রাখো। অনেকে জানবে, তাতে কি, আমরা রিভিশন করছি তো। রাজ্যসভার একই জিনিস বারবার না পড়লে মনে থাকবে না। সভাপতিত্ব করেন ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন। আর প্রশ্ন নেই, আর হয়তো এটাই লাস্ট। ডিআরডিওর চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? কাকে ডিআরডিওর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে? অপশান সমীর ভি কামথ, ঠিক আছে। সমীর ভি কামাত হতে পারে, কামথ থাকতে পারে, যাই হোক। ডিআরডিওর ফুল ফর্ম কি? ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ঠিক আছে। কবে প্রতিষ্ঠা হয়? ডিআরডিও সম্পর্কে সবটাই আমাদের জানতে হবে, ইম্পর্টেন্ট। 1958, হেডকোয়ার্টার দিল্লি। আচ্ছা, ঠিক আছে। পরের কোশ্চেন্স কি? কে নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে নিযুক্ত হয়েছেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশন সি, অনিল চৌহান, ঠিক আছে। লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান, ঠিক আছে, চিফ অফ ডিফেন্স স্টাফ, সিডিএস। আচ্ছা, ফার্স্ট সিডিএস, ইম্পর্টেন্ট। বিপিন রাওয়াত, ঠিক আছে। হেলিকপ্টার ক্রাশে যিনি মারা গেলেন তামিলনাড়ুতে। আচ্ছা, আর আচ্ছা, সিডিএস মানে হচ্ছে উনি হচ্ছেন মিলিটারি হেড অফ ইন্ডিয়ান আর্মি, নেভি অ্যান্ড এয়ারফোর্স, অর্থাৎ সর্বসেনাপতির প্রধান, সমস্ত বিভাগের প্রধান হচ্ছে সিডিএস, এবং তিনি হলেন বিপিন রাওয়াত, ছিলেন বিপিন রাওয়াত, সরি, বর্তমানে অনিল চৌহান। আচ্ছা, নেক্সট প্রশ্ন। যিনি ভারতের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন, কে ভারতের অ্যাটর্নি জেনারেল? আর ভেঙ্কট রমানি। আচ্ছা, অ্যাটর্নি জেনারেল আর্টিকেলটা ইম্পর্টেন্ট, 76। আচ্ছা, কে নিয়োগ করেন? অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট। আচ্ছা, অ্যাটর্নি জেনারেল কে? তার কাজটা কি? হাইয়েস্ট ল অফিসার, প্রধান আইন কর্তা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, এটাই লাস্ট প্রশ্ন, হ্যাঁ এটাই লাস্ট প্রশ্ন। হু হ্যাজ অ্যাপয়েন্টেড কমিশনার অফ ইন্ডিয়া, ইলেকশন কমিশনার ইন্ডিয়া? আচ্ছা, ভারতের নির্বাচন কমিশনটা আমরা আগেই করেছি তো মনে হচ্ছে, দুজন উভয়ই হবে, জ্ঞানেশ কুমার ও সুখবীর সিং সান্ধু, ঠিক আছে। আচ্ছা, চলো, কমপ্লিট হয়ে গেল তাহলে আমাদের। কমপ্লিট, ডান। যারা এতক্ষণ ক্লাসটা টানা দেখলে, শুনলে, আশা করছি ভালো লাগলো। কেমন লাগলো, কিরাম মনে হচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বন্ধুদের সাথে শেয়ার করবে। আর কী ধরনের ক্লাস আরও চাইছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জুড়তে ভুলবে না। এখানে শুধু ক্লাস পিডিএফ দেওয়া হয় এমনটাই নয়, আরও অনেক কিছু ইম্পর্টেন্ট বুকস, অনেক ইম্পর্টেন্ট নোটসের পিডিএফ এখানে দেওয়া আছে, যেটা তুমি ফ্রিতে, একদম ফ্রিতে, বিনামূল্যে তুমি বাড়িতে বসে সেলফ স্টাডির মাধ্যমে গভর্নমেন্ট জবের প্রিপারেশান নিতে পারবে। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল সার্চ করবে, ক্যারিয়ার স্টাডি বাংলা, পেয়ে যাবে, জয়েন হয়ে যাবে। আর অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কেমন লাগলো জানিও, অবশ্যই প্র্যাকটিস করতে থেকো। আর ভিডিওটা অবশ্যই পুরো দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটা একবার দেখার পর পিডিএফটা প্রিন্ট করে একবার দেখবে কোশ্চেন্সগুলো, না দেখে উত্তর করতে পারছো কিনা, ঠিক আছে। তো আশা করি ভালো লাগলো। সঙ্গে থেকো, ভালো থেকো, প্র্যাকটিস করতে থাকো, নিজের খেয়াল রেখো।